বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাই লিটিল ওয়ার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন সন্ধ্যেবেলা। আমি আর ভাই ছাদে চলে এসেছি, কারণ আজকে দীপাবলি। সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ছাদে এসছে এই কারণে, কারণ মোমবাতিগুলো ছাদে জ্বালানো হবে। অন্য বছর প্রদীপ দেওয়া হয়, কিন্তু এবছর প্রদীপগুলো দেবো না, তার জন্য মোমবাতি কিনে আনা হয়েছে, সেগুলোই দিয়ে দেবো। এই যে ভাইকে দিয়েছি ধরতে, যে একটু ধর, আমি ভিডিওটা করে দেয়, আমি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই মোমবাতিগুলো একে একে জ্বালিয়ে দেবো। আমাদের গ্রামে যেহেতু কালী পুজো হয়, খুব বড়সড়ই হয়, 6 দিন ধরে চলবে আর কি। তো ওকে বলছিলাম তাড়াতাড়ি কর, আমাকে রেডি হতে হবে। সেজন্য ও এসছে হেল্প করতে আমাকে। আমি ওকে দিলাম যে তুই কিছুটা জ্বালিয়ে দে, আমি ধরে দিচ্ছি, ভিডিও করে নে। তো ও বলছিল আমার হয়ে গেছে, দেখ বেশি নেই, তুই করে দে। আমি না তুই কর, আমি একা কেন করবো, তো দুজনে মিলেই করে নিলাম। এই যে ফাইনালি হয়ে গেছে পুরোটাই। চলুন তাহলে আমি ঝটপট রেডি হয়ে নিই, তারপর আপনার সাথে আবার কথা বলছি। এই যে আমি রেডি হয়ে গেছি। আর যেহেতু আমার গ্রামে মামা বাড়ি, সেজন্য মামার মেয়েরাও এসেছিলো। আমি ফোন করে ডেকেছিলাম, আয় চলে আয় আমার বাড়িতে, তো ওরাই এসছে। তো এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে। দুজন মিলে রেডি হয়ে গেছি, তারপরে চলে যাবো নিচে গিয়ে পর মন্দিরে চলে যাবো। এই যে নিচে চলে এসছে, সামনেটা দেখতে হচ্ছে, সামনেটা ভাই লাইট দিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছে। তারপর আমরা তো জানেন, আমার বাড়ি থেকে বেরোলে একটা গলি হয়, সে গলির থেকে বেরোলেই মন্দিরটা আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি, আগে দেখিয়েছি আর কি। তো সেখানেই যাবো, আমাদের বেশি দূরে মন্দির নয়, ঘর থেকে বেরোলেই মন্দির। এই যে চলে এসছি, এই চারদিকটা। এই যে আপনাদেরকে ভিডিও করতে করতে কারেন্টও চলে গিয়েছিলো। এই যে কারেন্ট চলে এসছে, এখানে আমাদের স্টেজ করেছে, যার বাচ্চাগুলো খেলছে। এই যে সবাই বসে আছে, যেহেতু ঘটে জল আনতে যাবে সেই জন্য। আর এগুলো হচ্ছে টাসা বাজনা, যেটা বাজবে, আর পুরো রাস্তায় ছেলে মেয়েরা নাচ করতে করতে যাবে। এবং সামনে যেমনি ব্রাহ্মণ হয়, তিনি ঘট নিয়ে পর আগিয়ে যাবে আর কি, আগে সে মতো সব রেডি হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের কালীমা, তবে মাটির নয়, আমাদের কালীমা হচ্ছে 3 বছর কি 4 বছর হতে চলেছে, পাথরের আনা হয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের সামনেটা সুন্দর সাজিয়েছে আর কি প্যান্ডেলটা। আর এটা হচ্ছে রাস্তা, পুরো রাস্তাতে এই লাইট দিয়ে পুরো সাজানো আছে। সামনে একটা সেলফি স্পটও করেছে, আমাদের গ্রামের যে সব ভাই দাদারা আছে, তারা সুন্দর একটা সেলফি তোলার জন্য একটা সুন্দর জায়গা তৈরি করেছে। এবং অনেকগুলো দোকানও বসেছে এবছর। এই যে সেলফি তোলার জায়গাটা, একটা পাহাড় করেছে যার মধ্যে বরফ পড়ছে। আর এই যে চারদিকে এই যে কি করেছে আমি বুঝতে পারিনি, থিমটা কিন্তু সুন্দর করেছে, যাই হোক। আর এখানে জেঠু সব রেডি করছে, যেহেতু ঘটে জল আনতে যাবে। এই ঘরটা, এটা হচ্ছে জেঠুর ছেলে, উনি যাবেন আমাদের সামনে। আর এটা হচ্ছে জেঠুর ছেলে, আমাদের ছোট ব্রাহ্মণ আর কি। তো সে সব রেডি হচ্ছে, আমরা এবারে বেরোবো আর কি, তার প্রিপারেশন হচ্ছে। আর এদিকে এটা হচ্ছে আমার বুনছি, দিদির মেয়ে, তার ফানুস নিয়েছে, সে ওড়াবে, কিন্তু খুবই ভয় পাচ্ছে। সাথে আমার দাদাও আছে, তো সেটাই ওড়ানোর চেষ্টা চলছে, কিন্তু কোনো মতে উঠছে না, সেই নিচেই চলে আসছে। অনেক চেষ্টার পর সেটা অবশ্য ফাইনালি উড়েছিল। এই যে বেরিয়ে পড়েছে আমাদের ঘটে জল আনার জন্য। এই ছেলেগুলো সব নাচানাচি শুরু করেছে, টাসা বাজনার সাথে সাথে মেয়েগুলোও নাচে অবশ্য। আর প্রচুর পরিমাণে ভিড় হয় এই টাইমটায়, কারণ গ্রামের সমস্ত ছেলে মেয়ে, মা কাকিমারা সবাই রেডি হয়ে বেরিয়ে যায়, এবং রাস্তায় পুরো গ্রাম ঘোরে আর কি। তবে আমি বেশি দূর যাইনি, কারণ প্রচুর পরিমাণে শিশির পড়ছে, জন্য বাড়ি চলে এসেছিলাম। আর এটা হচ্ছে রাত 1টার সময়। খ্যান হওয়ার আগের মুহূর্তটা আপনার সাথে একটু শেয়ার করলাম, কারণ খ্যানের সময় ভিডিও করতে পারিনি, কারণ আমি প্রচুর পরিমাণে ভয় পাই, তার জন্য আমি তখন ভিডিও করতে পারিনি। খ্যানের আগের মুহূর্তটা আপনার সাথে একটু শেয়ার করলাম। চলুন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।